প্রিয় দর্শক, সবাইকে সালাম ও নমস্কার। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি কমল হালদার হাজির হয়েছি প্রতিদিনের মতো বাংলাদেশের জাতীয় দৈনিকের কিছু কিছু খবর নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব গুরুত্বপূর্ণ 5টি সংবাদ। ইরানের বিরুদ্ধে বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট। আমাদের সময়ের রিপোর্ট। লোহিত সাগর, বাব এল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের উদ্যোগে 14টি দেশের সমন্বয়ে একটি সামুদ্রিক জোট গঠিত হয়েছে। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এই জোটের লক্ষ্য হল বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পথ রক্ষা করা। বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে দৈনিক ইত্তেফাকের বিশ্ব সংবাদ পাতায় আজকের একটি নিউজ করেছে, ইরানের বিরুদ্ধে বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট। লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের উদ্যোগে 14টি দেশের সমন্বয়ে একটি সামরিক জোট গঠিত হয়েছে। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এই জোটের লক্ষ্য হল বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পথ রক্ষা করা। মরক্কো থেকে সাঁতরে স্পেনে প্রায় 50,000 অভিবাসী, 18 জনের প্রাণহানি। যমুনা টিভির রিপোর্ট। ঝুঁকি নিয়ে এভাবে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছে হাজার হাজার মরক্কোর অভিবাসী। উন্নত ও নিরাপদ জীবনের আশায় দলে দলে পৌঁছাচ্ছেন স্পেনের সিউটায়। তাদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে স্প্যানিশ কর্তৃপক্ষ। অভিবাসীদের চাপ বাড়তে থাকায় সিউটা জুড়ে সেনা মোতায়েন করেছে স্পেন। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাদ্রিদের কাছে জরুরি সহায়তা চায় স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। সম্প্রতি স্পেনের এ বিষয়ে জাগো নিউজ রিপোর্ট করেছে, 24 ঘন্টায় স্পেনের সিউতায় প্রবেশ করেছে 49,000 অভিবাসন প্রত্যাশী। উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে গত 24 ঘন্টায় প্রায় 49,000 অভিবাসন প্রত্যাশী স্পেনের ছিটমহল সিউতায় প্রবেশ করেছেন। এ সময় 18 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার 31 জুলাই স্পেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার 30 জুলাই সকাল থেকে হাজার হাজার মানুষ সমুদ্র সাঁতরে সিউতায় প্রবেশ করছে এমন অসংখ্য ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যারা 71কে ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, মির্জা ফখরুল। 71 টিভি রিপোর্ট। সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এ সময় তিনি আরো বলেন, দেশে কোনো উগ্রবাদ ও মৌলবাদের আশ্রয় প্রশ্রয় দেবে না বিএনপি। যারা 71কে ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না বলেও অভিযোগ তার। যারা 71কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে। ধর্মের ভিত্তি। প্রথম আলো রিপোর্ট করেছে, যারা 71কে ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না, মির্জা ফখরুল। আমি সবসময় একটা কথা বলি, যারা 71কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। কারণ বাংলাদেশে বিশ্বাস করতে হলে আমাদের অবশ্যই 71কে সামনে আনতে হবে। সেটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই কথাগুলো বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে সময়ের আলো। 5 আগস্ট পল্টনে সমাবেশের ডাক জামায়াত জোটের, এনসিবির কর্মসূচিতে হামলার নিন্দা। গণভোটের রায় কার্যকর, নির্বাচন কমিশন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিএনপি নেতাদের নিয়োগের প্রতিবাদ সহ বেশ কয়েকটি দাবিতে 5 আগস্ট ঢাকার পল্টনে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন
11 দলীয় জোট। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচিতে হামলারও তীব্র নিন্দা জানিয়েছে জোটটি। এ বিষয়ে এনটিভি নিউজ একটি প্রতিবেদন করেছে, দেখুন। হ্যাঁ, তাহলে তার কথা যদি তার দলই স্বয়ং না শুনে, তো জাতিকে তিনি কিভাবে পরিচালনা করবেন? এই জাতির প্রত্যাশা তার মাধ্যমে তার শাসনে পূরণ হবে কিভাবে? আমরা ওই ধরনের ব্যর্থতার কাহিনী আর গল্প আর শুনতে চাই না। আমরা দেখতে চাই মুখের কথা নয়, কাজ দিয়ে প্রমাণ হবে যে এই দেশ আমাদের সবার, এবং সরকারি দল দায়িত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করছে। মানুষের জীবনের স্বস্তি, শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসছে। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে পেট্রোবাংলা ঘেরাও করা হবে, এমপি নাহিদ ইসলাম। সুস্পষ্ট, এই যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করবো যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। সারা ঢাকা শহরের মানুষ তো নেমে আসবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই গ্যাসের দাম, বিদ্যুতের দামের প্রতিবাদে। 3 দিন হয়েছে এই ছেলেটার সাথে এই অবস্থা। যমুনা টিভির প্রতিবেদন ছিল। এ বিষয়ে দেশ রূপান্তর লিখেছে, গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাও হবে। গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেছেন, এই সরকার মাত্র 5 মাসে দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে। শুক্রবার 31 জুলাই আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জের সংঘর্ষ চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজ খবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত ছিল আমার উপস্থাপন। 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং পাঠ করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।